মাইক্রো টিচিং কি? 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিভাবে সেই ক্লাসের মনোসংযোগ আপনার কাছে ধরে আনবেন। আজকের এই ভিডিওয়ে এই দুটি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। আপনি ক্লাস করাচ্ছেন, কিন্তু দেখলেন এক সময় হঠাৎ বেশিরভাগ ছাত্রই খুব বেশি মনোযোগী নয়। তো 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিভাবে সেই ক্লাসের মনোসংযোগ আপনার কাছে ধরে আনবেন। তো আপনি কথা বলছেন, আলোচনা করে যাচ্ছেন, হঠাৎ করে থেমে যান, একবারে নিশ্চুপ 2-3 সেকেন্ড দাঁড়ান এবং পুরো ক্লাসে চোখ বুলাতে থাকেন। পুরো ক্লাসের এদিক থেকে ওই দিক পুরা চোখে চোখ রেখে তাকাতে থাকুন। দেখবেন সবাই জড়সড় হয়ে হঠাৎ করে সব সাইলেন্ট হয়ে আপনার দিকে নজর দিচ্ছে। আপনি কথা বলছেন, একসাথে কথা হঠাৎ করেই থেমে গেলেন এবং একসাথে কয়েক সেকেন্ড আপনি চুপ করে থাকলেন। দেখবেন সবাই আপনার দিকে নজর ফিরিয়ে দিয়েছে। তবে এটা ক্লাস 1-2 ক্ষেত্রে হয়তো সম্ভব হবে না, কারণ বাচ্চারা হয়তো আবার কথা বলতে শুরু করে দেবে। কিন্তু আপনি চোখ রাখতে হবে, তাদের চোখে চোখ রাখতে হবে। 3-4 থেকে শুরু করে 9-10-11-12 পর্যন্ত, আপনার ডিগ্রি পর্যন্তই এ টেকনিক কাজে লাগে। তো এভাবে আরও কিছু টিপস আছে যেগুলো আমাদের পড়াতে পড়াতে কিছু অভিজ্ঞতার মাধ্যমে সেগুলো আমরা জানতে পারি বা বুঝতে পারি। মাইক্রো টিচিং কি? আপনারা হয়তো শুনে থাকবেন, অনেকের হয়তো জানা আছে, অনেকের হয়তো জানা নেই। মাইক্রো টিচিং হচ্ছে এমন একটা টেকনিক বা একটা পদ্ধতি যার মাধ্যমে একজন শিক্ষক তার টিচিং স্কিলকে আরও ডেভেলপ করেন। তিনি একটা পদ্ধতিতে পড়ান, সেটা কতটুকু কার্যকরী, এটা কি সঠিক হয়েছে, তো এটা দেখার জন্য তো আর কেউ এখানে আসবে না। কোনো ইন্সপেক্টরও থাকছেন না বা কোনো টিচার, বিএড করে যে টিচার বা এরকম দক্ষ ব্যক্তি আপনার পাশে নেই। তো কিভাবে আপনি যে সঠিক পদ্ধতিতে পড়াচ্ছেন বা এই পড়ানোর পদ্ধতির আরও কিছু ইমপ্রুভমেন্ট করা যায় সেটা জানবেন কি করে, তার পদ্ধতি হচ্ছে মাইক্রো টিচিং। তো এখানে 20-25 মিনিটের একটা টিচিং পদ্ধতি, মানে এখানে একটা টপিকস আপনি 15 মিনিটে পড়ানোর জন্য প্ল্যান তৈরি করবেন এবং সেটা সুন্দর করে পড়াবেন এবং সেখানে আপনার কলিগ বা অন্যান্য টিচারদেরকে রাখবেন এবং তাদের কাছ থেকে শেষে ফিডব্যাক নেবেন কোন জায়গাটা একটা ছাত্রের দৃষ্টিকোণ থেকে বা আপনার দৃষ্টিকোণ থেকে কোন জায়গাটা কঠিন মনে হয়েছে, কোন জায়গায় ডেভেলপমেন্টের দরকার বা এটা ঠিক আছে কিনা। তো ওনাদের থেকে ফিডব্যাক নেবেন এবং সেই হিসাবে প্রস্তুতি নিয়ে আবার একবার প্রেজেন্টেশন করবেন। তো এই 25-30 মিনিটের এই যে একটা প্রস্তুতি, এটাকে বলে মাইক্রো টিচিং। আমার এই হ্যান্ডবুক ফর টিচার্স যেটা আছে স্মার্ট টিচিং, এখানে একটা চ্যাপ্টার সম্পর্কিত রয়েছে। এরকম নানা আকর্ষণীয় বা টিচারের দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, আপনারা পড়ে দেখবেন। তো এভাবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কিভাবে মনঃসংযোগ ধরে রাখা যায়, আমার একটা বই আছে স্মার্ট টিচিং, আপনারা অনেকেই জানেন হয়তো। এই বইটা সংগ্রহ করবেন। এখানে একটা ক্লাসকে কিভাবে কন্ট্রোল করবেন, ক্লাসে দুষ্ট ছাত্র থাকে, অমনোযোগী বা অন্যদিকে মন দেওয়া ছাত্রছাত্রী অনেক থাকে, অ্যাবসেন্ট মাইন্ডেড ছাত্র থাকে, তাদের সবার মনঃসংযোগ কীভাবে ধরে রাখবেন এই বিষয়ে এই বইতে আছে। তাছাড়া ইফেক্টিভ টিচিং লার্নিং প্রসেসের বিভিন্ন পদ্ধতি সেই বইতে উল্লেখিত আছে। তো এক একটা চ্যাপ্টার আপনার জন্য উপযোগী হবে। প্রায় 70-এর উপরে চ্যাপ্টার আছে। প্রত্যেক চ্যাপ্টার আপনার জন্য সমানভাবে আকর্ষণীয় নাও হতে পারে, কিন্তু অন্তত 5-7-10টা চ্যাপ্টার তো আকর্ষণীয় থাকবেই। তো টিচিং লার্নিং প্রসেসে ইফেক্টিভ টিচার হওয়ার জন্য অত্যন্ত দরকার। আমাদেরকে প্রতিনিয়ত আপডেট করতে হয়, আজকের যুগোপযোগী টিচার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে হয়, নিজেকে সেইভাবে প্রস্তুতি নিতে হয়। যেমন ধরুন, আগে 3 মিনিটের ভিডিও, 5 মিনিটের ভিডিও দেখতো, আজকাল বাচ্চারা 30 সেকেন্ডের রিলস দেখে, সেখানে একটা স্টোরি উপস্থাপিত হয়ে যায় মাত্র 15-20 সেকেন্ডে, আর বিশেষ করে 3-5 সেকেন্ডে তাদের ধৈর্যচ্যুতি ঘটে। তো আজকের বাচ্চাদেরকে আজকের যুগোপযোগী করে বোঝানোর জন্য আমাকেও আপডেট করতে হবে। তো এজন্য প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। আমার আহ্বান রইল, এই বইটা সংগ্রহ করবেন, পড়বেন। এবং শুধু এই বই নয়, আপনারা এ ধরনের কোনো বই পেলে পড়বেন বা বিভিন্ন ভিডিও ইউটিউবে বিভিন্ন জায়গায় আপনারা পাবেন, সেটা দেখবেন। শিলচর, করিমগঞ্জে, বদরপুরে, পাথারকান্দিতে বিভিন্ন জায়গায় এই বিভিন্ন লাইব্রেরিতে এই স্মার্ট টিচিং বইটা অ্যাভেইলেবল রয়েছে, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর এই ভিডিওতে আমি একটা অ্যামাজনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই অ্যামাজনের লিঙ্ক থেকে অর্ডার করেও আপনারা বইটা সংগ্রহ করতে পারবেন।